हाँ जी, हाँ जी। 904/1618 একটা ক্যানভাস সিলেক্ট করে নিলাম, ভিড ওপেন করে নিলাম, একটু বাড়িয়ে অফ করে লক দিয়ে নিলাম। তাহলে আমরা আজকে একটা টাইপও করবো কি, আজকে অ্যালাইনমেন্ট সম্বন্ধে দেখবো। অ্যালাইনমেন্ট সম্বন্ধে দেখলে আজকে আমি একটা মার্কার বের দিয়ে একটা টাইপও করবো। মার্কার মার্কার দিয়ে লেফট মার্কার যে ব্রাশটা আছে ওইটা দিয়ে টাইপও করবো। এরকম আমরা বাংলা আমাদের মাতৃভাষা যেহেতু লিখবো, প্রথম আমাদের লিখতে হবে মানে বাংলা। রেখাটা দিয়ে যদি আমরা চেপে ধরে এরকম রেখাটা কিন্তু শেপের মতো সোজা হয়ে যাচ্ছে, সেটা এখানে নিলাম। প্রথমে লেয়ার একটা রেখা নিয়ে নিলাম, তারপর পরে একটি যদি প্লাস দিয়ে আরেকটা লেয়ার ক্রিয়েট করে যদি আরেকটা অপশন দিয়ে আরেকটা রেখা দিলাম। আরেকটা রেখা দিলে পরে কিন্তু এই রেখাটা আপনি এই টুলস অপশন দিয়ে এইট অপশন দিয়ে যদি বেসিক অপশন দেন, ওখান থেকে আপনি কিন্তু রেখাটা পলিশ করতে পারবেন। দেখেন রেখাটা আমরা ঠিকভাবে দিলাম। পরে আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে পরে আরেকটা লিখলাম। এটা এডিট অপশন দিয়ে বেসিক অপশন দিয়ে এখানে ছড়াতে পারে। আমাদের এখন কি, এখন আমাদের কিছু ফাঁকা জায়গা আছে, এটা আমরা ইরেজ অপশন, ইরেজ টুল আছে, ইরেজ টুল দিয়ে আমরা ইরেজ করে দেবো। সিলেক্ট করে দেবো, এখানে ফাইলস ফাইলস অপশনে গেলে সলিড ফিল নামে একটা ব্রাশ আছে, ওইটা নিলাম। না নিলে না করলেও হয়, রেখে দিই। প্রত্যেকটা লেখাটা মার্ক করে দিলাম, একসাথে করে দিলাম। পরে আমাদের গেল, মানে এইটার ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট এডিট বেসিক। দেখেন আমাদের কিন্তু আকার হয়ে গেল। আমাদের হরেশাল লিখতে হবে। হরেশাল লেখার জন্য প্রথমে নিলাম, তারপরে হয়ে গেল। এই যদি আমি ঠিক করতে চাই বেসিক, ঠিক হয়ে গেল। পরে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, এখন লিখবো ল। যেহেতু আমাদের প্রথমে একটা ক্রিয়েট করাই ছিল, পরে ওটা দিয়ে ডুপ্লিকেট দিয়ে ল লিখতে হবে। তাহলে প্রথমে আমি একটা ল ক্রিয়েট করি, লয়ের মতো একটা ক্রিয়েট করি, লয়ের মতো একটা ক্রিয়েট করলাম। পরে একটা লেয়ার নিলাম, পরে একটা লেয়ার নিয়ে একটা ক্রিয়েট করলাম। আমাদের হয়তো বা লয়ের মতো হয়ে গেছে। পরে এই দুটো মাছ করলাম, মাছ করে নিজে বেসিক।
বেসিক বেসিক ওপেনিং দিয়ে আবার মার্চ করে দিলাম। আসসালামু আলাইকুম নিয়াল ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, একটু অসুস্থ ওয়ালাইকুম আর কি। আসসালাম। এই যে আমাদের বাংলা লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের বাংলা লেখাটা কমপ্লিট হয়ে গেল কয়টা লেয়ারে, 1 2 3 4 5টা লেয়ারে আমাদের বাংলা লেখাটা কমপ্লিট হয়ে গেল। 5টা লেয়ারে আমি কিন্তু আলাদা আলাদা ক্লাস কি লেয়ার ভাবে চলতেছে? করছি। হ্যাঁ, আজকে অ্যালাইনমেন্ট কাজটা দেখাই দিয়েছি। যে আমাদের বাংলা লেখাটা হয়েছে, এখানে বাংলা আমাদের মাতৃভাষা, এখানে ব লাগবে যে কয়বার, পরে আমি কিন্তু একটা 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 ডাবল ডাবল রেখে পরে মাস করে দিই। ব আর ল রেখে আরেকগুলো কিন্তু মাস করে দিচ্ছি। এই যে বেসিক অপশনে গেলে আমরা কিন্তু পুরোটাই রাইটে করতেছি, আর যেগুলো কপি করে রাখছিলাম এই আঘাতটা যে আঘাতটা মুছে এর বাংলার উপর যে একটা মাত্রা দিব, তাহলে আগের যে আগের ক্লাসগুলো যে দেখাইছে এই যে দিয়ে এই টান কিন্তু আমাদের মাত্রা এটা যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে দিয়ে ইট ওপেন দিয়ে বেসিক ওপেন দিয়ে গেলে কিন্তু এই মাত্রাটা একটু কম করে দিই, যে 29 আছে সেটা আমি প্রিন্ট করে নিই। আমাদের লেখা শেষ হলো বাংলা, এখন লিখবো আমাদের। এখন প্রথমে লিখতে হবে সরেয়া, সরেয়া লিখতে প্রথমে ত লিখে নেবে, আমাদের ত লিখলাম। এখন আমাদের লিখতে হবে কি, সরেয়া লিখতে হবে, এরপরে করলাম, পরে একটা লেয়ার ক্লিক করলাম, লেয়ার দিয়ে নিচের অংশটা দিই। তবে এটা আমরা যদি যেটুকু বাড়তি অংশ আছে এটা কিন্তু আমরা ইরেজ করে নিতে পারি, যেটুকু ধরেন বাড়তি অংশ আছে এটুকু ইরেজ করে নিলাম, পরে মার্জ করে দিলাম। তো আমাদের পরে প্রয়োজন হতে পারে, যার জন্য ডুপ্লিকেট করে রেখে দিই, পরে নিচের টটা দিয়ে নিচের অংশের সাথে মার্জ করে দিই। আমাদের কিন্তু সরাও হয়ে গেল, সরাও হয়ে গেছে। এর জন্য আমাদের পরে আকার দিব, আকার দিয়ে হবে কি, আমাদের আগে যে আকারটা নিয়েছিলাম ওটা কিন্তু ডুপ্লিকেট করে নিয়ে আসবো। ওখানে গিয়ে এডিট, ওখানে গিয়ে ট্রান্সফর্ম, ওখানে গিয়ে বেসিক ট্রান্সফর্ম, বেসিক ট্রান্সফর্ম থেকে আমি ট্রান্সফর্ম করে নিয়ে আসি এই আমাদের সরে। এখন আমাদের সরে গেল, এখন ম
আমাদের লিখতে গেলে ম লিখতে হবে। আপনার একটা ডুপ্লিকেট করে দিই। লিখে দিয়ে রেসপন্স আমরা ম লেখা একটা সহজ পদ্ধতি হচ্ছে আগে ন লিখবো, তারপর সেটা ম বানিয়ে দেবো। আগে আমি ন লিখি। এটা আমাদের একটা ন হলো। এটা আমরা মার্চ করে দিই সেটার সাথে, যে এটা আছে এটার সাথে মার্চ করে দিই। হ্যাঁ শামসুল ভাই, আরেকটা কাজ করা যেতে পারে। আমরা লথিটা আর কি কপি করে নিতে পারি। হ্যাঁ, ল থেকেও কপি করা যায়। ল থেকেও কপি করা যায়। আবার ম দুইটা মূল লেখা যায়, ন দিয়ে একটা মূল লিখে যায়। এই যে দেখুন, এই আমাদের ম হয়ে গেছে। আমাদের ম হয়ে গেছে। এখান থেকে আরেকটা লেয়ার ক্রিয়েট করে আরেকটা ম লিখে দেখাই। অনেকে সেই লিখতে ল লিখে ম লেখে, আমি সেরকম ম লিখতে দিই, এরকম দিয়ে এই মটা সুন্দর লাগে। এগুলো সিম্পল আপনারা লিখতে পারেন। আবার যেহেতু লেখা আমাদের, আমাদের আকার আনতে হবে। এটা পরে আর আকারটা ডুপ্লিকেট করে আমরা আবার ট্রান্সফরমেশন দিয়ে বেসিক ফিল্ডে নিয়ে আকার দেব। আমাদের লিখতে হবে একার। এটা আমাদের একার লেখা নেই, যেমন একারটা লিখতে হবে। এটা মিলাম, এটা কিন্তু কিছু বাড়তি অংশ আছে। বারবার নিচে চলে গেছে, এটা আপনার কিন্তু যখন দিয়ে বেসিক যখন দিয়ে আপনার কিন্তু এটা উপরে জায়গা মতো করে নিতে পারেন। আর যেহেতু উপরে একটু বাড়তি অংশ আছে, এটা কিন্তু আমরা ইরেজ টুল দিয়ে মুছে নিতে পারবো। আলাদা লেয়ার করার সুবিধা একটাই, যে আপনারা কোনো ভুল হলে তবে ইয়েস করে নিতে পারবেন, মুভ করে নিতে পারবেন। আলাদা আলাদা করে পরে মার্জ করে রাখবেন। আমি যেগুলো করে রাখছি, আমরা এখানে নিলাম দল লিখবো। অনেকের দল লিখতে প্রবলেম হয়, আমারও এখন দল লিখতে প্রবলেম হয়। আমি দল লিখছি। পরে আমাদের যে বক্সটা আমরা এই 4 ভাগের 3 ভাগ নিয়ে নেবো, কিন্তু একটা সোজা লম্বা। পরে ধরেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কোণের মতো নিয়ে নিলাম। পরে আর একটা এই কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এখন দেওয়া শেষ, যেহেতু আমাদের এখন র লিখবো। আগে যে ব লিখছিলাম, বটা কিন্তু ডুপ্লিকেট করে এটা নিয়ে আসবে। বয়ের নিচে একটা
নির্মিত। আমাদের বয়স অনুযায়ী হয় এখানে। আমাদের কিন্তু এরকম না, আমাদের এখন এটা মাস করে নেবো, রথটাকে ঠিক করে নিই। দেখুন আমাদের লেখা কমপ্লিট আমার আর একটু নলেজ লেখা। এখানে আমরা দুটো শব্দ লিখলাম, বাংলা আর আমাদের। এখানে কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে? নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, মাতৃভাষা লিখবো, বড়টা লিখতে হবে। কিন্তু আমাদের এখানে দেখুন, আমরা কিন্তু আমাদের এখানে ম আছে, সেটা আমাদেরটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে নিচে নিচে ট্রান্সফার করে নিচে নামিয়ে নিলাম। তাহলে এই অপশন থেকে মটা নেবো কেমনে? আমরা এই টুলস অপশনে গেলাম, প্লেস অপশনে গেলাম, এই যে যেটা আমি নিব সেটা আমি এরকমভাবে সিলেক্ট করে নিলাম। আমাদের মোটা দরকার, তখন করতে হবে কি, আমাদের এখানে এখানে গিয়ে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করলাম, আমাদের কি ডুপ্লিকেট হয়ে গেল, আমাদের ম পেয়ে গেলাম। আকার প্রথমে আকারটা লিখছিলাম, ওইটা ডুপ্লিকেট করে দিব। ত আমরা থ আগে লিখছি, তটা ডুপ্লিকেট করে দিয়ে আমাদের দরকার কি তৈরিটা।
বলেছিলাম হয় আকার দিব, তখন কিন্তু মই যে আকার দিয়েছিলাম ওইটা ডুপ্লিকেট করে ট্রান্সফার করে নিয়ে আসবে। আকার হয়ে গেল। এখন মূর্ধন্য লেখার জন্য এটাই ডুপ্লিকেট করে ট্রান্সফার করে নিয়ে আসবে। এখন আরেকটা উপায় করতে পারি যে আমরা লিখছিলাম ওইটা দিয়েও কিন্তু মূর্ধন্য লিখতে পারি, যেমন দেখাই ডুপ্লিকেট ট্রান্সফার এই যে নিয়ে এলাম। এটা দিয়ে কিন্তু আমি লিখতে পারি। প্রথমে ইলিস্টুল নেব, ইলিস্টুল নিয়ে অর্ধেক পরিমাণ ইউজ করে নিলাম, এবার তার ভিতরে ইউজ করে নিলাম। আমাদের কিন্তু সহ হয়ে গেছে। এভাবেও করতে পারি বা নতুন উপরে ইউজ করে নিতে পারি। যে ক্রিয়েট করছি আপনারা আস্তে আস্তে লেখেন, আপনাদের আরো সুন্দর হবে। দেখি কিন্তু 3টে অক্ষরই লেখা কমপ্লিট হচ্ছে, বাংলা আমাদের মাতৃভাষা। দেখা যাচ্ছে এটা আমরা লিখলাম বাংলা আমাদের মাতৃভাষা বাংলা। এখন যে অ্যালাইনমেন্টের ব্যাপারটা, এই যে আমরা যে শব্দ হলো সেই 3টে শব্দ কিভাবে রাখলে আমাদের সুন্দর লাগবে। আমরা তো নিচে নিচে রাখতে পারি, পাশাপাশিও রাখতে পারি। তো আমরা নিচে নিচে রেখে দিই। আর আমরা একটা মাত্রা দিচ্ছি আর একটা মাত্রা দিই না, এটা দেখতে কিন্তু অসুন্দর লাগবে। যখন প্রত্যেকটা আমরা মাত্রা দিয়ে দিই, তাহলে আমাদের আমাদের শব্দটায় মাত্রা দিয়ে লিখব। আমাদের
মাতৃভাষা। এগুলো মাথায় দেওয়া কমপ্লিট। এখন বাংলার লিখছি, আমাদের লিখছি, মাতৃভাষা লিখছি। এখন আমাদের অ্যালাইনমেন্ট করা পড়া। এখন আমাদের এইটা যদি দেখেন, আমরা এটা ডাইন পাশে দিই। এটা দেখুন, যে আমাদের এটা যদি ডাইন পাশে দিই, এটা কিন্তু মানানসই হবে না। যেহেতু দেখি আমি মাঝখানে বরাবর দিই, মাঝখানে বরাবর দিয়েছি, এখন আমাদের কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন মাতৃভাষা, মাতৃভাষা দিয়ে ট্রান্সফার অপশন দিয়ে বেসিক, বেসিক অপশন দিয়ে আপনি কিন্তু এটা যদি নিচে নিচে দিই, এই দেখুন আমাদের আকার পরে নেয়। ডুপ্লিকেট দিয়ে অপশন দিয়ে আমরা কিন্তু ট্রান্সফার বেসিক দিয়ে নিয়ে আসি, এই হয়ে গেছে ভাষা। আমাদের হয়ে গেলে কিন্তু মাতৃভাষা। আবার আর একভাবে লিখতে পারি, এই যে মাতৃভাষাকে আমি এক কর্নার নিয়ে এলাম, আর বাংলা কিন্তু আমি ওই পাশে কর্নার নিয়ে যাব। এভাবে অ্যালাইনমেন্ট করা যায়, এভাবে এভাবে অ্যালাইনমেন্ট করা যায়, নিচে নিচে অ্যালাইনমেন্ট করা যায়। আমি নিচে নিচে অ্যালাইনমেন্ট করব। আর দেখেন মাত্রাগুলো কিন্তু একটু বড় সাইজের হয়ে গেছে, আমি একটু ছোট করে নেব। এটাও কিন্তু বড় হয়ে গেছে, একটু ছোট করে নেব। কালার গ্রেডিং এর ব্যাপারটা, কালার গ্রেডিং এর ব্যাপারটা আগে এক্সপোর্ট করে নিয়ে পিক্সেল লেভেল নিয়ে দেখাচ্ছি। ইডিট অপশনে গিয়ে এখানে একটা অপশন আছে এক্সপোর্ট, এক্সপোর্ট অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা অফ করে অন অন থাকলে অফ করে দিবেন, ফরম্যাট পিএনজি অপশন দিয়ে সেভ করে দিবেন। এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এখন পিক্সেল ল্যাব ওপেন করবেন। আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। মাস্টার একটু দেয়া ইম্পোর্ট গ্যালারি, এক্সপোর্ট থেকে এই যে এটা ব্যাকগ্রাউন্ড অনুসারে কি কালার দিলে এটার উপরে ফুটবে। আমরা কিন্তু দেখেন এটা যদি আমি যে কালার দিই সেই কালার কিন্তু ফুটবে, হলুদ দিলে কিন্তু ফুটবে, যে লাইট কালার যা দিই সেটাই কিন্তু ফুটবে। এখন আমরা সংবেদনশীলটাকে কি কালার দিব, আমরা যদি নিজের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, তাহলে সাদা দিক ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, আমরা কোন কালার দিলে ব্যাকগ্রাউন্ডের উপর ফুটবে
দিলে ফুটবে, এখানে এই কালারটা কিন্তু উঠতেছে। আর এখন আমরা বাংলা আমাদের মাতৃভাষা, এটার সাথে লাল কালার একটু দেওয়া, মানে লাল কালার একটু ব্ল্যাক কালার, এটা কিন্তু আমাদের ভাষাটার সাথে সামঞ্জস্যতা যায়। এখন এই যে এই লেখাটা কিভাবে সাজালে সুন্দর লাগবে আরো, এটা আরো ডুপ্লিকেট করে নিলাম, একটু নিয়ে নিয়ে বড় করি, ট্রান্সপারেন্ট কমাই দিই। দেখেন আমাদের কিন্তু এই আজকে টাইপোগ্রাফিটা সম্পূর্ণ হয়েছে। এবার আপনারা অ্যালাইনমেন্ট করতে পারেন, কালার গ্রেডিং বিভিন্ন দিতে পারেন। সবাই কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, হ্যালো, হ্যালো ভাই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নাচ ভাবছি। আসি তাহলে ভাই।